নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 6 সেমিস্টার মার্কস টু সাজেশন দিচ্ছি পলিটিক্যাল সায়েন্স ডিএসসি 2 পেপার পাবলিক পলিসি ইন ইন্ডিয়া। এর শর্ট কোশ্চেন কমন পাওয়া, সমস্ত কোশ্চেন কমন পাওয়া একটু টাফ রয়েছে, তাই জন্য একটু বেশি তোমাদের শর্ট কোশ্চেন করতে হবে, আর এইগুলো থেকেই কিন্তু কমন পাবে। জননীতি, প্রথম প্রশ্ন হচ্ছে জননীতি প্রণয়নে সামাজিক প্রসঙ্গ কেন গুরুত্বপূর্ণ? জননীতি প্রণয়নে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের উল্লেখ করো। জননীতি প্রণয়নে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির প্রধান প্রবক্তা কে? ভারতে নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী দুটি সামাজিক আন্দোলনের উল্লেখ করো। ক্রমবর্ধমানবাদ কি বা ক্রমবর্ধমানতা কি? নীতি নির্ধারণ পদ্ধতিতে ইনপুটের ভূমিকা কি? নির্দেশ অর্থনীতি কি? কেন্দ্রীভূত পরিকল্পিত অর্থনীতির সংজ্ঞা দাও। অর্থনৈতিক উদারনীতিকরণ কাকে বলে? নীতি প্রণয়নের প্রক্রিয়ায় গেটরক্ষক কারা? নেহেরুভিয়ান দর্শন কি? নেহেরুভিয়ান দর্শনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সরকারি বেসরকারি অংশীদারিত্ব বলতে কি বোঝো? নীতি বৈধতাকরণ কি? নীতির ফলাফল বলতে কি বোঝো? পুঁজিকরণ নীতি কি? যৌক্তিকতা নীতি প্রণয়ন মডেলের প্রবক্তা কারা? যৌক্তিকতা নীতি প্রণয়ন মডেলের প্রবক্তা কারা? গরিবি হাটাও কর্মসূচি কে কত সালে ঘোষণা করেন? ইন্দিরা আবাস যোজনা বর্তমানে কি নামে পরিচিত? ভারতে কবে প্রথম জাতীয় স্বাস্থ্যনীতি প্রণীত হয়? অধিকার ভিত্তিক সামাজিক নীতির একটি উদাহরণ দাও। অংশগ্রহণমূলক উন্নয়ন কি? ভারতে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল কবে স্থাপিত হয়? ভারতের রাজনৈতিক অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রগুলি কি? নীতিচক্র কি? জননীতিতে লক্ষ্যমুখীনতা গুরুত্বপূর্ণ কেন? ভালো নীতি কাকে বলে? ভালো নীতি দুটির বৈশিষ্ট্য লেখো। আনুষ্ঠানিক নীতি ধারাপাত বলতে কি বোঝো? একটি বর্ণনাত্মক নীতির নাম করো। একটি নিয়ন্ত্রণমুখী নীতির নাম করো। স্বার্থগোষ্ঠী সমূহ কিভাবে নীতি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? নেহেরুবাদী রাষ্ট্র কি? ভারতে প্রথম শিল্পনীতি কবে চালু হয়, কবে প্রচলিত হয়? পঞ্চম পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত একটি জননীতির নাম উল্লেখ করো। বন্ধুরা, এখানে কবে হবে এটা করে লেখা আছে, এটা ভুল হয়েছে। কবে হবে? পরের প্রশ্নে একটি দারিদ্র দূরীকরণ কর্মসূচির নাম লেখো। রাষ্ট্রের গুটিয়ে যাওয়া বলতে কি বোঝো? নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? পরিবেশ সংরক্ষণ নীতির দাবি কারা? একটি পরিবেশ আন্দোলন নাম করো। দাবি করা একটি পরিবেশ আন্দোলনের নাম করো। পরের প্রশ্ন, নয়া শিক্ষানীতি যে কোনো দুটি লক্ষ্য উল্লেখ করো। 2020 সালের নয়া শিক্ষানীতি। জননীতির উদ্দেশ্যগুলি উল্লেখ করো। যুক্তিবাদী পছন্দ দৃষ্টিভঙ্গির উদ্দেশ্য কি? তথ্য প্রেরণ বলতে কি বোঝো? তথ্য প্রেরণের সুবিধা অসুবিধাগুলি লেখো। আদেশমূলক অর্থনীতি কি? আদেশমূলক অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। কেন্দ্রীভূত পরিকল্পিত উন্নয়ন বলতে কি বোঝো? মুক্ত বাজার কি? মুক্ত বাজারের বৈশিষ্ট্য লেখো। মুক্ত বাজারের সুবিধা অসুবিধা লেখো। এবার দেখো, মুক্ত বাজারে যদি সুবিধা অসুবিধা হয়, 2 নাম্বার জন্য একটা সুবিধা একটা অসুবিধা লিখবে, কিন্তু যদি শুধু সুবিধা দেয় তাহলে দুটো সুবিধা লিখবে, যদি দুটো অসুবিধা দেয় তো দুটো, যদি শুধু অসুবিধা দেয় তো শুধু দুখানা অসুবিধা লিখতে হবে, আর যদি সুবিধা অসুবিধা একসাথে আসে একটা একটা করে। রাজনৈতিক অর্থনীতি বলতে কি বোঝো? কাঠামোগত সমন্বয় কর্মসূচি কি? সামাজিক মালিকানা কি? এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, এখান থেকে তো একটা বাদ দিলেও চলবে না, অবশ্যই এগুলো পড়তে হবে। আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে, কিন্তু বাদ দেবে না, এখান থেকে একটা কোশ্চেনও বাদ দিও না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।